ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স এত হলে, তার মানে তামার তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে নাকি? বলছে কি একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে না, একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে না, তাহলে সেই রেজিস্ট্যান্সটার নাম কি, কত মান দেখো তো, গিভেন ডাটা দেওয়া আছে আর সমান সমান কত 0.13 ওহম হলে এরা আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে। তার আগে আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স সমান সমান কী জানি, কি দ্বারা প্রকাশ করা হয় আপেক্ষিক রেজিস্ট্যান্সকে? আমরা বলছি আপেক্ষিক রেজিস্ট্যান্সকে রো দ্বারা প্রকাশ করা হয় না, তাহলে আমরা লিখতে পারি রো সমান সমান হট। এখন অঙ্কতে দেখো 1 কিলোমিটার দৈর্ঘ্য, কত কিলোমিটার দৈর্ঘ্য? 1 কিলোমিটার, তাহলে দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি? এল সমান সমান 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার। এবং 1.26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাস বা ব্যাসার্ধ নাম শুনছো? আচ্ছা, তাকে কি দ্বারা, আমরা আগে এটাকে কিলোমিটার থেকে মিটারে রূপান্তর করি। 1 কিলোমিটার সমান সমান কত লেখা যায়? 1000 মিটার লেখা যায়, 1000 মিটারে রূপান্তর করে দিলাম। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয় আমি বলছি, হ্যাঁ আর দ্বারা, আর ব্যাসার্ধ, ব্যাস বিশিষ্ট ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো দিন? ডি নাম শুনছো? ডি দ্বারা কি বোঝায়? ব্যাসার্ধ বোঝায়। এখন ডি বলছে কত দেখো তো, ডি সমান সমান 1.29 সেন্টিমিটার নাকি, সেন্টিমিটার। এখন মিটারে রূপান্তর করলে আমরা ওই যে বললাম তখন কিসে রূপান্তর করতে পারি? 1.29 ইন্টু 10⁻²² মিটারে রূপান্তর করলাম, আমরা করতে পারি। আচ্ছা, এখন বলছে কি এত হলে আপেক্ষিক রোধ নির্ণয় করো। কি নির্ণয় করো? হ্যাঁ, আমরা উপরে 1/100 না, সেটাকে আমরা উল্টে দিলাম, এইটা সমান সমান 100, ওটাকে উল্টে দিছি, তাহলে কি ইনভার্স হয়ে যাবে না? গুণটা ভাগটা গুণ হয়ে গেল আর মানটা কি হয়? ইনভার্স হয় না? আচ্ছা, এখন বলছে কি আমরা তো সূত্র জানি R = রো এল বাই এ, এইটা তো আমরা সূত্র জানি নাকি? এখন দেখো তো আর দেওয়া আছে, রো নাই, এল দেওয়া আছে, এ নাই, তাহলে এ বের করতে হবে না? আমি বলছি আমরা যখন 3 জন, এখানে আছে মোট 4 জন, আমরা যখন 3 জন থাকবো তখন আরেকজনের কি করতে পারবো? ওকে নিয়ে আলোচনা করতে পারবো, ওকে বের করতে পারবো, ও কোথায় গেছে খুঁজে খুঁজে বের করতে পারবো। আর 2 জন যখন হারাই যাবে আর 2 জন থাকবে, ওই 2 জনকে খোঁজা কি তাড়াতাড়ি খোঁজা যাবে না সময় লাগবে? এই জন্য বলছে আমরা আগে একে বের করে নিতে পারি। তো আমরা একটা সূত্র জানি, কি এই সূত্র হলো, সাইডে দিয়ে দিই না এখানে দিয়ে দেবো? আচ্ছা, এখানে দিয়ে দিলাম। বলছে কি পাই d²/4, এ সমান সমান পাই d²/4। তাহলে আমরা কি করব? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব, পাই। তাহলে পাইয়ের মান আমরা জানি ক্যালকুলেটরে, তারপরে পাই উঠাই দেব। আমরা 3.1416 মান জানি, তারপরেও আমরা ডাইরেক্ট বসাই দেব। পাই গুণন d² মান কত? ডি সমান সমান বলছে 1.29 ইন্টু 10⁻²², এটা ডিভাইডেড কত? 4। এটার একটা মান আসবে, ক্যালকুলেটর করো, এর মান কত আসে দেখো। কোনটা? হ্যাঁ, পায়ের মান তুললেও হবে, পাই ক্যালকুলেটরে উঠা যায় তাইলেও হবে, একই কথায়। এখন দেখো মান কত আসে সেটা দেখো। কোনটা? এটাকে বলি পাই। কি বলি? এই যে দেখো মাথার উপর দিয়ে টান দিয়ে দিচ্ছে, সেটা হলো পাই। পাইয়ের একটা মান থাকে, এর মান হলো 3.1416। ক্যালকুলেটরে এই পাইও উঠা যায়, শিফট চাপে দেখো পাই চিহ্ন আছে, শিফট চাপে পাই চাপলে উঠে যাবে, পায়ের চিহ্ন আছে দেখো একটা। কত আসছে? 0. স্কোয়ার করছিলা, আবার করো, হয়তো বা কোথাও ভুল গেছে। মান তোমাদের কত আসছে? বইয়ে মান আসছে 1.31 ইন্টু 10⁻⁴। 1.31 এর মান আসবে বলছে দেখো 1.31 ইন্টু 10⁻⁴। তাহলে এ কি মিটার স্কোয়ার না বর্গ মিটার?
এইটা মান আসবে, দেখো বইয়ে এইটা আসছে। দেখো তোমাদের তাহলে হয়তো কোথাও ভুল হচ্ছে। ক্যালকুলেটর, তোমাদের ক্যালকুলেটর চাপা শিখাইতে হবে নাকি? এই তোমাদেরকে এমনভাবে সৃষ্টি হইতে হবে, এমন কোন জিনিস আছে যেটা যাইতেও কাটে আসতেও কাটে, বলো। এমন কোনো ছুরি বা চাকু আছে, এমন একটি ব্লেড বা আছে যা যাইতেও কাটে আসতেও কাটে। তোমাদেরকে সৃষ্টি হইতে হবে, এমনভাবে গড়ে উঠতে হবে তুমি যাতে যাইতেও কাটতে পারো আসতেও কাটতে পারো। তো কি এমন এই জিনিসটার নাম কি বলো? ব্লেড। কি ব্লেড? হ্যাস্কো করাত। হ্যাস্কো করাত। আচ্ছা, এক কথায় যে যাইতেও কাটে আসতেও কাটে। করাত দেখছো? করাত গাছ কাটে, যখন টান দেয় দেখবা যাওয়ার সময় কাটে, আবার পিছনে যখন ঘুরে এসে আসতেও কাটে। তো তোমাকে এমনভাবে তৈরি হইতে হবে যাতে তুমি যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ভাষাগুলোকে বলুক না কেন তুমি সব ঠিক করতে পারো। আর নিজেকে মনে করবা সেই সময় যে তুমি সব জানো। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষা আসছে, তুমি এখন আগেই ভয় পেয়ে গেছো, তাহলে তো সমস্যা, তাই না? ভয় পাওয়া যাবে না। ওকে, তো এখন বলছে কি, এইবার আমি এর মান বের করতে পাইছি, এর একটা মান পাইছি। তাহলে আর এর মান আছে, এল এর মান আছে, এর মান আছে। এখন রোর মান বের করা যাবে কিনা? ভুল হয়েছিল তোমার? এর আগে স্কোয়ার করতে তুমি ভুল করছিলা। কি করতে ভুল করছিলা? স্কোয়ার করতে ভুল করছিলা। এখন দেখো তো, আমরা এখন মান বসাই দিতে পারি। এখন মান বসাই দিতে পারি। আচ্ছা, আর এর মান কত বের করবো? কাকে বলো? বের করবো কাকে? আচ্ছা, রো এল বাই এ সমান সমান কত হবে? আর হবে। হবে। আচ্ছা, এখন বের করতে বলছে রোকে, তাহলে রাখি, রো এল রাখি, এ ভাগ যায় কি হবে? গুণ হবে। সুযোগ পাইছে, এখন উপরে উঠবে নাকি? আচ্ছা, এই গুণ এখন কি হবে? গুণ যায় কি হবে? এল গুণ অবস্থায় ছিল না রোর সঙ্গে, আমরা শুধু রো বের করব। তাহলে এল যায় কি হবে? ভাগ আকারে যাবে না? ভাগ আকারে। এখন আমরা মান বসাবো। রো আর এর মান কত? 0.13 ইন্টু এর মান কত পাইছি? 1.31 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড এল এর মান কত? এল এর মান 1000 মিটার। এখন ভাগ করে দেখো, একটা মান পাবা, সেটাই হলো অ্যান্সার। রো এর মান, রো এর মান সাধারণত আসে 1 পয়েন্ট কিছু আসে, 1 পয়েন্ট সামথিং কিছু আসবে। দেখো 1.703 ইন্টু 10⁻⁸ সম্ভবত এইটা আছে। দেখো ক্যালকুলেটর করে দেখো তোমরা কি আসে। তাহলে রোর একক কি হয়? ওহম পার মিটার। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, তোমরা যারা ক্যালকুলেটর চাপতে পারো না, তোমাদেরকে ক্যালকুলেটর চাপা শিখাইতে হবে। অ্যান্সার বাড়ায় না? আচ্ছা, বাড়াবে, দাঁড়াও, এটা বুঝাই দিয়ে ক্যালকুলেটরে যাচ্ছি। ওকে, কিভাবে কি করতে হবে। আচ্ছা, আর একবার বুঝাই দিই আগে, তারপরে তোমরা উঠাইও। বলছে কি, 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1.29 সেমি ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে আমরা গিভেন ডাটা আগে বের করে নিব কি না? গিভেন ডাটা দেওয়া আছে, আর সমান সমান কত বলছে? 0.13 ওহম হলে। এখন রো কত বলছে? রো সমান সমান হট, এর মধ্যে গেল, এটা গেছে, এটাও গেছে, উপরের লাইন এখন বের করব, তাই না? এখন বলছে 1 কিলোমিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। এল 1 কিলোমিটার, কিলোমিটার বড় না? এখন মিটারে রূপান্তর করবো, 1000 দ্বারা গুণ না? তাহলে কত হয়েছে? 1000 মিটার। 1000 মিটার। এখন ডি কি বলছে? দেখো তো, দৈর্ঘ্য গেছে, এখন বলছে এত সেমি ব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তাহলে ডি সমান সমান সেন্টিমিটারে ছিল, আমরা কি করছি? মিটারে রূপান্তর করছি। এখন বলছে সূত্র আমরা জানি, আর ইজিক্যাল টু রো এল বাই এ। তাহলে ডির মান যেহেতু দেওয়া আছে, রো এর মান বের করতে পারি। এ সমান সমান, এটা কিন্তু কার একটা সূত্র, লিখতে পারি পাই ডি স্কোয়ার বাই 4। ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? এ সমান সমান পাই, ব্যাসার্ধ দেওয়া থাকলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এ সমান সমান পাই ডি স্কোয়ার বাই 4।
তো আমরা মান বসাই দিচ্ছি, মান আসছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদকে কী দ্বারা প্রকাশ করা হয়, একক কী হয়, মিটার স্কোয়ার, বর্গ মিটারে না, বর্গ মিটারে দিচ্ছি। এখন আমরা কি করছি, একে এদিকে সূত্র বসাইছি, এটাকে এই পার, এটাকে ওই পার নিচ্ছি। এখন এ ভাগ ছিল, ওইদিকে যাই কি হয়েছে, গুণ গেছে। এখানে রো মান নির্ণয় করব, এলকে সরাই দেব নাকি, তাহলে এলকে আমরা গুণ ছিল, ওইদিকে যাই কি হয়েছে, ভাগ হয়েছে, মান বসাই দিচ্ছি, ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার।